ঘাস কাটতে কাটতে আমাকে বস্তার মধ্যে তাও গেলে বলে আমরা বাঁচে উঠে থুয়ে যায়। মানে আপনাদের গ্রামের মানুষ ছাড়া আর কেউ এখানে এসে থাকতে পারবে না। প্রায় ৪৫ বছর ধরে এখানে মানুষের কোনো বসবাস নেই। একসময় যেখানে ছিল মানুষের কোলাহল, হাসি, আনন্দে ভরা একটি জীবন্ত গ্রাম, আজ সেখানে নীরবতা আর ঘন জঙ্গলের রাজত্ব। ভাই সমস্যা এখন ওখানে ভয় রাখে না, আমরা ভয়েরই যাই না। একবার আবার যখন হয়ে যায় তখন আমরা আর থাকি না। সূর্য ডোবার পর কেউ এই গ্রামে পা রাখার সাহস পায় না। এই গ্রামের গাছের লতা পাতা, ফলমূল পর্যন্ত কেউ ছুতেও চায় না। ৪৫ বছর আগে এমন কি ঘটেছিল যার ভয়ে পুরো গ্রামের মানুষ একসাথে সবকিছু ফেলে পালিয়ে গিয়েছিল? আর কেন এত বছর পরেও কেউ ফিরে আসার সাহস পাচ্ছে না এই গ্রামে? শহরের এত চাকচিক্য আধুনিক যুগে এসেও এমন গ্রামের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। আর সেই গ্রামে আজকে আপনাদেরকে নিয়ে যাব, জানাবো সেই পিছলগাড়ি গ্রামের রহস্য এবং অলৌকিকতা। বগুড়া শহর থেকে আমরা রওনা দিলাম শাহজাহানপুর উপজেলার উদ্দেশ্যে। গন্তব্য গোহাইল ইউনিয়নে অবস্থিত সেই রহস্যময় পিছলগাড়ি গ্রাম। শাকপালা থেকে আমরা সিএনজিতে করে যাচ্ছি ওমরদিঘি বাস স্ট্যান্ডে। আর এটা এখান থেকে হচ্ছে ৮ কিলোমিটার। আর সেখান থেকে আমাদেরকে অটো বা রিক্সা নিয়ে যেতে হবে সেই পিছলগাড়ি গ্রামের দিকে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হয়ে থাকার কারণে বর্তমান প্রজন্মের অনেকেই এই গ্রামের নাম পর্যন্ত জানেন না। শুরুর দিকে গ্রামের সঠিক অবস্থান খুঁজে পেতে আমাদের বেশ বেগ পেতে হয়। আমরা গোয়াল দিয়ে দেওয়া লাগে, গোয়াল দিয়ে ওখান থেকে ঘরে চলে যাওয়া লাগে। আচ্ছা, আপনি যাবেন? না ওখানে তো আমরা গরুর মেলা। বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করেও স্পষ্ট দিক নির্দেশনা মিলছিল না। অবশেষে আমাদের সিএনজি ড্রাইভারের সহযোগিতায় আমরা সঠিক পথ খুঁজে পাই। আমাদের গন্তব্য ছিল আতাইল বাজার। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আতাইল বাজারে। আতাইল বাজারে আর সেখান থেকে আমাদেরকে তারুল গ্রাম যেতে হবে, তারপরে এই পিছলগাড়ি গ্রাম, যেটা আমাদের তথ্য নিতে হলো এই সিএনজিওয়ালা ভাইয়ের কাছ থেকে। বন্ধুরা, আমরা আতাইল হাটে চলে এসেছি। আর এখান থেকে আমাদেরকে যেতে হবে সেই পিছলগাড়ি। দেখি এখানকার এক আঙ্কেলকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। পিছলগাড়ি গ্রাম, পিছলগাড়ি চেনেন? না আবার ভ্যান নিয়ে যাওয়া যাবে না? আচ্ছা, পিছলগাড়ি চেনেন? সব যেখানে সেখানে দান করেন না, সমস্যা না কয় কি সমস্যা? ভাই সমস্যা আছে না, ওখানে ভয় রাখে না, আমরা ভয়েরই যাই না। জান না এখন আপনি? না না আপনার এই গ্রামে বাড়ি? হ্যাঁ এখানে। তারপরেও জান নাই? আচ্ছা, ওটার পাশে দেওয়া কিন্তু ওই জায়গা যাই। আপনারাও কি জানেন এটা ভয়ানক জায়গা? সবাই জানে ভাই, সবাই। দিন করে আসে দেখাই তো ওরা কেউ ইয়ে করবে না। আপনার বাড়ি কোন গ্রামে? এই গ্রামে আসলে জনমানবহীন একটি গ্রাম। সেই গ্রামে এখন মানুষজন বসবাস করে না প্রায় 4 দশক ধরে। আর এখানে যাওয়ার আগেই এই যে আমরা ভ্যান নিলাম, যে এখান থেকে মানুষজন আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক করে দিল যে সেখান থেকে কিছু আনা যাবে না বা ভয়ানক কিছু বিষয় সেখানে বিদ্যমান। এই যে আমাদের সাথে এক আন্টি যাচ্ছে ভ্যানে করে, এই আন্টিও বললো যে আসলে জিন পরিয়ে সেই জায়গাটাকে দখল করে আছে। দেখুন গ্রামের এই হাট কত সুন্দরভাবে রাস্তার দুই পাশে বসেছে। কৌতূহলী মন নিয়ে আমরা ছুটে চললাম সেই ভুতুরে গ্রাম পিছলগাড়ির উদ্দেশ্যে। বগুড়ার গ্রামাঞ্চলে এখনো দেখা মেলে বাংলার ঐতিহ্যবাহী এমন মাটির বাড়ি। একসময় গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়ি ছিল মাটির তৈরি। যদিও এখন আধুনিক পাকা বাড়ির সংখ্যা বেড়েছে, তবুও বগুড়ার অনেক এলাকায় এখনো এই মাটির ঘরগুলো টিকে আছে। আমাদেরকে এখানে নামিয়ে দিল, এই দিকটাতে যেতে বলছে। হ্যাঁ, উত্তর দিকে। এখানে কত দূর? ওই 1/2 কিলো রাস্তা হয়তো হবে। আচ্ছা, যে আসার পথে আপনার মুখে গল্প শুনলাম অনেক, যে এই গ্রাম নিয়ে অনেক আতঙ্ক আছে, আসলে কি? হ্যাঁ, একটু কিনা ইয়ে আছে, কি কি আছে? যেমন আমরা আগে থেকেই ভয় ভয় শুনি, সব লোক যায় না। আচ্ছা, দিনেই ভয় পায়? দিনেই ভয় ভয়, এখন দিনেই ভয়। তাহলে আমরা যে একা একা যেতে যাচ্ছি সমস্যা হবে না কোনো? না, এখন সমস্যা হদি না। আচ্ছা, পিছলগাড়ি গ্রামটা কোথায়? ওই যে উত্তর পাশে। উত্তর পাশে। ওইখানে কি এখন তো মানুষজন বসবাস না, করে? কোনো বসবাস নেই। কত বছর আগে থেকে বসবাস বন্ধ এখানে? এটা এরশাদের আমল থেকে, প্রায় 40 বছরের উপরে। এরশাদের আমল থেকে, মনে করি এরশাদের সময়। আচ্ছা, ওই গ্রামে যারা বসবাস করতেন তারা এখন কোথায়? এখানে সব আছে, ওখানে গেছে, ওখানে গেছে, যেখানে যায় যার যেখানে হয়তো আচ্ছা, মানে ছড়িয়ে ছিটে আছে এই গ্রামে আছে অনেক। আছে এখানে তো। আচ্ছা, আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি বা বিভিন্ন জায়গায় শুনেছি এই পিছলগাড়ি গ্রামটা নাকি এখন আতঙ্ক, একটু ভয়ানক জায়গা। ভয়ানক জায়গা। আসলে সত্য? হ্যাঁ, মানে এখনো কি এরকম আতঙ্ক বা ভয় আছে? হ্যাঁ, আতঙ্ক ভয় মানে কি, ওখানে কোনো জিনিস শুধু লোক করে, কোনো জিনিস শুধু বা আনতে যেতে হয়, হ্যাঁ। তো কেউ নিতে পারে না। আচ্ছা, বুঝতে পারছেন? গ্রামের মানুষ যাদের এসেছে কোনো অসুবিধা নেই। কি নিয়ে আসবে ওখান থেকে গ্রামে? ওখানে আছে কি, ওখানে একটা টিউবওয়েল আছে, হ্যাঁ। একটা মসজিদ আছে, হ্যাঁ। এই টিন চুরি করে নিয়ে যায়, এইগুলি জিনিস, আর তো অন্য কিছু না। আচ্ছা, নিয়ে আসতে পারে না? না, নিয়ে আসলে কি হয়? নিয়ে আসলে ওখানে দেখার পার না, ওখানে ঘর দেখতে পার না যে ওখানে ঘর আছে। আচ্ছা, মানে চলে পাই, মানে দেখেই নেই, দেখতে পার না, গেলে ভালো মনে হয়, মনে নাই অন্ধকার। আচ্ছা, তো বন্ধুরা, আমরা এইসব যে গল্প কাহিনীগুলো আছে এগুলো কিন্তু আমরা মনে করি
মুখরোচক একটা গল্প, কিন্তু না, এই গ্রামে আসার পর আসলেই শুনলাম এই পিচুলগাড়ি গ্রামের আসলেই কিছু রহস্যময় বা অলৌকিকতা আছে। আচ্ছা, এখানে যে একটা বট গাছ আছে নাকি, ওই বট গাছের পাতাও নাকি কেউ ছিলেন না? কেউ ছিলেন না, ডাল সহ্য করতে পারে না, আজও আছে। আজও আছে? আছে। আপনারাও ছিলেন না? আমরা বলে আনি না, আমরা কোনদিন আনি উনি যারা যারা লিয়ে যাচ্ছে দেখাশোনা তার ক্ষেত্রে আমার ঘর দেখা লাগছে ওই পাতা, দিয়ে আসা ওখানে ফিরে লাগছে। আচ্ছা, এটা সত্য বাস্তব। আমরা যে এখন যাবো কোনো সমস্যা হবে না? আপনাকে কিন্তু কোন সমস্যা নেই, গাছের পাতা ছিলবো না? কাতে পাতা ছিলবেন কি আপনারা? আচ্ছা, নিজে ঝুঁকি নিচ্ছেন কে? আব্দুল খালিক চাচা। তো বন্ধুরা, এই গ্রামেরই একজন প্রবীণ বসবাসকারী মানুষের সাথে কথা বললাম। তো উনিও কিন্তু আমাদেরকে, আচ্ছা আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। উনি আমাদেরকে সতর্ক করে দিলেন যে আসলে ওই গ্রামটিতে যান, দেখেন, কিন্তু এখানে পাতা ছাড়া কিংবা এখানকার মানে কোনো ক্ষতি করার কি দরকার, দেখানোর দরকার, আপনারা দেখান। আচ্ছা, বিভিন্ন গল্প বা বিভিন্ন লোককথার মুখে আমরা অলৌকিক ঘটনার কথা শুনি, কিন্তু এই যে পিচুলগাড়ি গ্রাম, এটা কিন্তু কোনো মুখরোচক গল্প নয়, গল্প কথা নয়। এখানকার মানুষ আজও কিন্তু সেই আতঙ্কের কথা আমাদেরকে বলছে। ঐতিহ্যবাহী মাটির ঘর, সেই মাটির ঘরগুলো দেখা যাচ্ছে, আর মাটির ঘরের একদম চালের নিচে বিভিন্ন প্রকার ঝাঁকা বেঁধে দেওয়া হয়েছে, সেখানে কবুতর পালন করা হয়। তো বগুড়াতে আসলে নাটোর, নওগাঁ এসব অঞ্চলে সে আগের মতো মাটির বাড়ি এখনো কিছুটা চোখে মেলে। তার মধ্যে এই কথাগুলো শুনে যেন ভিতরে ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি করছিল। ভালো মানুষ আসলে এক হাজি বাপু এই গ্রামে ভাই 22 মারি হাল ধরে একটা হাজি আসলে হাজি মানুষ তারপরে ডাকাতি উঠে হাজি বড়াতে বাড়িতে মারি হাল এই গ্রাম। আর কিছু নেই বাবু, গ্রামত কিছু নেই। আগে ছিল, আগে মানুষ আসলো, বছর আসলো, কোটা 50 বাড়ি আসলো। তারা সবাই চলে গেছে ভয়ে। হয় ওই যখন ওই হাজিক মারিছে বুঝছা, ওটা মনে করো ডাকাতে প্রতিদিন মানে হাজির আসলো 3 কোনা বিটি, ওই 3 কোনা বিটি মানে সম্পত্তি আসলে 40 বিঘা। কিন্তু আজ এই বুড়ির গাছতলা এটা একটা গাছ আছে, বটের গাছ, ওটি আনা কিছু দোষা। বন্ধুরা, ওই যে গ্রাম বা জনমানবহীন একটা জায়গা দেখতে পাচ্ছেন বাগানের মতো, ওইটাই ছিল সেই পিচুলগাড়ি গ্রাম। এখানে এই যে মেঠো পথ ধরেই আমরা যাচ্ছি সেই পিচুলগাড়ি গ্রামের দিকে। এখনো মানুষজন আতঙ্কে এখানে সবসময় আসতে পারেন না। যারা পুরাতন মানুষ আছেন, যারা বসবাস করতেন আগে, তারাই হচ্ছে সেই গ্রামে এখনো কাজকর্মের জন্য যেয়ে থাকে। তো যাচ্ছি সেই ভয়ানক গ্রাম পিচুলগাড়িতে, আপনারা সাথেই থাকবেন। সাধারণ জনপদ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই পিচুলগাড়ি গ্রাম, আজ এখানে নেই কোনো মানুষের বসবাস, নেই জীবনের কোনো চিহ্ন। অথচ প্রায় 45 বছর আগেও এই গ্রাম ছিল মানুষের কোলাহলে ভরা, চারপাশ মুখরিত থাকতো মানুষের আনাগোনায়। ধীরে ধীরে আমরা সেই পিচুলগাড়ি গ্রামের কাছে চলে এসেছি। যতই কাছে আসছি ততই আতঙ্ক বেড়ে যাচ্ছে। হয়তো দুষ্ট জিন বা এরকম কিছু একটা থাকতে পারে, তারপরেও যেহেতু স্থানীয় মানুষই সাক্ষ্য দিচ্ছে যে এখানে মানে খারাপ কিছু হয়ে যায়, ভয়ানক কিছু ঘটে যায়, যে জন্য একটু আতঙ্ক কাজ করছে। অবশ্যই। কি অবাক করা বিষয়, এখানেই মানুষজনের কোলাহলে মুখরিত থাকতো এই গ্রাম, কিন্তু এখন একদম জনমানবহীন একটি জনপদ, যেখানে আশেপাশে কোনো মানুষ নেই। কতিপয় 2-1 জন মানুষ এখানে তাদের প্রয়োজনে চলে আসেন। দেখুন, হঠাৎ করে এই গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। তাহলে হঠাৎ কি এমন ঘটেছিল পুরো গ্রামের মানুষ একসঙ্গে সবকিছু ফেলে চলে যেতে বাধ্য হয়েছিল? আগে আপনার বাড়ি এখানেই ছিল? হ্যাঁ, আমার বাড়ি এখানে ছিল। আচ্ছা, আপনার বাড়ির ভিটাটা কোনটা ছিল? এই ফারামের ঘর এটাই ভিটে আছে। আচ্ছা, এটাই বাড়ি। এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এটাই বাড়ি, এটাই বাড়ি। এখানে কত বছর বসবাস করছিলেন আপনারা? বহুত বছর। আমি প্রায় 30-35 বছর এই গাঁও থেকে গেছি। তারপরে এর থেকে উঠে চলে গেছি। উঠে চলে গেলেন কেন? কারণটা যদি একটু বলতেন। ডাকাতের অত্যাচারে ডাকাত নিচ্ছে আসে। একসময় চোর ডাকাতের উপদ্রব এতটাই বেড়ে যায় যে সপ্তাহে 2 থেকে 3 দিন পর্যন্ত এই গ্রামে ডাকাতির ঘটনা ঘটতো। কেউ নিজের ঘরে নিরাপদে কিছু রাখতে পারতো না। গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছুই ডাকাতদের হাতে লুট হয়ে যেত। আতঙ্কে দিন কাটতো পুরো গ্রাম। তাহলে এই চাচির বাবা ছিলেন কি হাজি যেন? নান্নু হাজি। সেই নান্নু হাজি হচ্ছে ওই ডাকাত আত্মীয়তে মারা যায় আক্রমণে। এই ভয়াবহ পরিস্থিতির চরম রূপ নেয় 1981 সালে, যখন ডাকাত দল গ্রামের সবচেয়ে ধনাঢ্য গৃহস্থ মফিজ উদ্দিন মণ্ডলকে নির্মমভাবে হত্যা করে। সেই ঘটনার পর যেন ভেঙে পড়ে পুরো গ্রামের মনোবল। একে একে সবাই নিজেদের সহায় সম্বল ফেলে অন্য গ্রামে চলে যেতে বাধ্য হয়। এরপর থেকেই গ্রামটি হয়ে ওঠে জনশূন্য, নিস্তব্ধ, পরিত্যক্ত, ধীরে ধীরে জঙ্গলে ঢেকে যাওয়া এক ভূখণ্ড। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দীর্ঘদিন অব্যবহৃত এই গ্রামকে ঘিরে গড়ে ওঠে নানা অলৌকিক কাহিনী। স্থানীয়দের বিশ্বাস, এই গ্রামের কোনো জিনিস যদি কেউ অন্যত্র নিয়ে যায় বা ব্যবহার করে, তবে তার এবং তার পরিবারের উপর অমঙ্গল নেমে আসে। তাই আজও কেউ সাহস করে এই গ্রাম থেকে কিছু নিয়ে যায় না, এমনকি গাছের ফল পর্যন্ত কেউ ছুঁয়ে দেখে না। ওই গাছটা মনে করেন ওটি একটা ভয় আছে, বলে ভয় আছে, কিন্তু ভারী ভয় এখনো মানে আপনারা ভয় পান? আমরা ভয় পাই না, কোনো গ্রামের মানুষ এটি থাকতে পারবি না, আমাদের গ্রামের ছাড়া। মানে আপনাদের গ্রামের মানুষ ছাড়া আর কেউ এখানে এসে থাকতে পারবে না? থাকতে পারবি না, ভয় দেখাই দিতা।
থাকতে পারি এই যে আমরা আসলাম, আপনারা যদি না থাকতেন তাহলে ভয় পাইতাম। ওই দিনে না আছে ওই বট গাছে আপনি একটা পাতা ছিঁড়লে যে কোনো কিছু করতে পারেন না। কেন পাতা ছিঁড়লে কি হবে? ওই গাছে বট গাছের পাতা তুলে ঘাস কাটতে কাটতে আমাকে বস্তার মধ্যে তাও গেলে বলা আমরা বাঁচে উঠে থুয়ে যাই। আচ্ছা, মানে আপনারা যখন ঘাস কাটেন বস্তার মধ্যে যদি কোনো পাতা উঠে পাতা ওঠে বাদ গেলে আমরা লিখে থুয়ে যাবে কি? সেই পাতাটা আবার রেখে যান। হ্যাঁ, আপনারা নিজে এখনো করেন? নিজে যাও। আসলে কি এই যুগে সেই ভয়ের কারবার এখনো? ওই আমাকে বড় আমাকে দাদিরকে ঢুকে সেই তিনি ভয় গাছ। আপনাদের জানা মতে কি কার সমস্যা হয়েছে এই ইতিমধ্যে? না, ওই গাছে কেউ কোনো ক্ষতি না করলে কোনো কিছু কারো ক্ষতি করে না। আপনি বুঝমান হবার পরে হ্যাঁ। এরকম কি দেখছেন যে ক্ষতি হয়েছে? যে গাছ- ওই গাছের পাতা কাটলে ওই গ্রামের মানুষ এখন ছাগল খেয়েছিল, একটা ছাগল বাঁচেনি। আচ্ছা, এই গাছের পাতা নিয়ে মানে ছাগলকে খাওয়াইছিল, একটা ছাগল বাঁচা ছাগল বাঁচেনি। আচ্ছা, আর সেই দিনে এখন ওই গাছের কোনো পাতা পুঁতে সেটা কিছু লিয়ে দেয়নি। তাছাড়া এমনি আপনি উঠবেন ঘুরবেন, পুকুর বাচ্চা থাকে শিলে সব পারা হয়, হুগুর বাচ্চায় পারা হয়, কিছু হয় না। অথচ ওই গাছের পাতা পুঁতে লিয়ে দেয় কোনো কিছু করে পারেন না। বন্ধুরা, পিছুলগাড়ি গ্রামের এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটা সেই সময়কার মসজিদ। যখন এখানে মানুষজন বসবাস করতেন, এখানে অনেক মানুষের কোলাহল ছিল। তখন এই মসজিদে এই গ্রামের মানুষজন নামাজ আদায় করতেন। তখন মসজিদ ছিল মাটির তৈরি, কিন্তু ডাকাত আতঙ্কে মানুষজন সবাই তাদের বাড়িঘরগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যায়, অন্য জায়গায় বসবাস শুরু করেন। আর এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানেই রয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে এই মসজিদে এই যে পিছুলগাড়ি গ্রামের যে মানুষজন ছিল, যারা এখানে বর্তমানে নেই, তারা প্রতি শুক্রবার জুমার নামাজ এখানে আদায় করার জন্য আসেন। পাশাপাশি প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৌতূহলী মোনা মানুষ আছেন, তারা এই গ্রামকে দেখতে আসেন যে কেন একে ভুতুরে গ্রাম বলা হয়। তো এই সেই মসজিদ, এখানেই এখনো জুমার নামাজ আদায় করেন এই পিছুলগাড়ি গ্রামের যে সাবেক বসবাসরত মানুষগুলো ছিল তারা। আর এই যে এখানে দেখুন একটি হাঁসের খামার, এক কাকার সাথে কথা বললাম, সেই কাকার বসত ভিটা ছিল এই যে যে খামার দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু তারা এখানে আর বসবাস করেন না। একটাবার চিন্তা করুন, নিজেদের পুরাতন বসত ভিটা, সেখানে তারা থাকতে পারতেছেন না। এই বট গাছে অনেক ভয় আতঙ্ক, ভূত পেত্নী বসবাস করে। ভূত পেত্নী বসবাস করে? হ্যাঁ। আপনি কি কখনো ভূত পেত্নী দেখেছেন? না, আমি দেখিনি। আচ্ছা, এই গাছের পাতা বা ডাল ছিলে নাকি ঝামেলা হয়? হ্যাঁ, পাতা ডাল ছেড়া যায় না। আপনি ছিলেন না কখনো? না, আমরা চিনি না, আমরা তো জানি যে ছেড়া যায় না। এখানে যে আপনি যে ঘাস তুলতেছেন, একা একা ভয় পান না? না, দিনের বেলা কোনো ভয় পাই না, রাতের বেলা ভয়? রাতের বেলা ভয়। হ্যাঁ, রাতের বেলা এখানে কেউ আসতে পারে না? না, দিনের বেলা কোনো ভয় নাই। দিনের বেলা আমরা গ্রামের মানুষ কাজ কাম করি, দিনের বেলা মাগরিবের আজান পর্যন্ত থাকলেও কোনো ভয় নাই। কিন্তু রাতের বেলা একটু ভয়? রাতের বেলা ভয় থাকে। হ্যাঁ, মাগরিবের আজান যখন হয়ে যায় তখন আর আমরা আর থাকি না, তখন আমরা চলে যাই বাড়ি বলে। এই মসজিদে আপনি নামাজ পড়েন শুক্রবারে? না, এই মসজিদের এই গ্রামের মানুষ যারা, তারা নামাজ পড়ে। মানে আগে যারা বসবাস করতেন? হ্যাঁ, আগে যারা বসবাস করছেন তারা। এখানে একটা হাঁসের ফার্ম আছে, সে হাঁসের রাত্রে হাঁস নিতে যাচ্ছে, সে হাঁস নিতে পারেনি, চোর ঘুরে চলে গেছে, আর খেলে অন্ধকার দেখতে পায়, কিছু দেখতে পায় না। আচ্ছা, তো অর্থাৎ এই গ্রামের কোনো কিছু এখন চুরি নিতে পারে না, চুরি করার উদ্দেশ্যে আসলে এখানে অন্ধকার দেখে, মানে কোনো কিছু দৃশ্যমান দেখে না। দৃশ্যমান দেখে না। এই ভাই সহ আরো অনেকেই এই জিনিসটা আমাকে বললো আর কি। হ্যাঁ। যাই হোক, এই বর্তমানে আধুনিক যুগে এসেও এমন আতঙ্কিত গ্রাম, এমন একটি গ্রাম যে গ্রামকে এখনো এই আশেপাশে সব গ্রামের মানুষ ভয় পায়। হ্যাঁ। একটা সময় এই গ্রাম ছিল জীবন্ত, আজ শুধুই স্মৃতি, যার নাম এখন কেবল দলিল দস্তাবেজে টিকে আছে। পুরনো বাসিন্দারা মাঝে মাঝে ফিরে তাকান, তাদের শৈশব, ঘর বাড়ি সবকিছুই যেন পড়ে আছে জঙ্গলের নিস্তব্ধ আড়ালে।